মানিকগঞ্জের সিঙ্গারে সাংবাদিক মাসুম বাদশার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে এক এসআই ও ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সিঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি JOM তৌফিক আজম বলেন, আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে রবিবার ২০ এপ্রিল আহত এসআই পার্থ শেখর ঘোষ বাদী হয়ে ৯ জন সহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ৪ জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হল ধল্লা লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে আক্তার হোসেন, তার স্ত্রী ইয়াসমিন আক্তার জায়না, মৃত রুহুল শিকদারের ছেলে আল ইসলাম ও মোহাম্মদ আব্বাস মিয়ার ছেলে আরিফ হোসেন। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল সকাল ১:১০টায় সাংবাদিক মাসুম বাদশার উপর হামলা হয়। ওই ঘটনায় মাসুম বাদশা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮-১০ জনের নামে পরদিন থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ২ নং আসামি হুমায়ুন ওরফে ইয়াবা হুমায়ুনকে গ্রেফতার করতে গত ১৯ এপ্রিল দুপুরে মামলার আইও পার্থ শেখর ঘোষ ও ২ কনস্টেবল মাহবুবুর রহমান ও শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতারের চেষ্টা করে। আসামির পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা এবং হুমায়ুনকে গ্রেফতারের বাধা প্রদান করে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি ইয়াবা হুমায়ুন পালিয়ে যেতে সক্ষম হয়। মারধরের সঙ্গে জড়িত অন্যরাও সটকে পড়ে। আহত পুলিশ বেতার যন্ত্রের মাধ্যমে থানায় খবর দিলে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে পুলিশের উপর হামলার ঘটনার সত্যতা পাওয়া গেছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলাকারীদের আইনের আওতা এনে শাস্তির জোর দাবি জানিয়েছেন। এদিকে অভিযুক্ত হুমায়ুনের বাড়িতে গিয়ে ওই পরিবারের কাউকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার বোন জেলা আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী সালেহা জাহানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হবে না বলে জানান।